এত অল্প সময় আর এত মজার যে ভুনা খিচুড়ি তৈরি করা যায় তা না জানা থাকলে আজই করে নিন। এটি আপনারা সেহরি বা ইফতারিতেও রাখতে পারেন বা এমনি সময় খেতে পারবেন। এই খিচুড়িটা এইভাবে রান্না করলে খেতে অসম্ভব মজার হয়। যারা এখনো খাননি তারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদেরটা অনেক বেশি ভালো লাগবে খেতে। আমি এই খিচুড়িটা ইফতারিতে তৈরি করছিলাম। চলুন তাহলে আজকের খিচুড়ির রেসিপিটি দেখে নেওয়া যাক। তো খিচুড়িটা রান্না করার জন্য এখানে নিছি হচ্ছে ভাতের চাল, মানে আমরা যে চালটা দিয়ে ভাত রান্না করে খাই। আপনারা এখানে যে কোনো চালই নিতে পারবেন। এখন এর ভিতরে দিলাম হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে দুই প্রকার আমি ডাল দিছি, মুগ ডাল আর হচ্ছে মুসুর ডাল। চালের তুলনায় ডালটা একটু বেশিই দেওয়া লাগবে। এখন হচ্ছে এগুলো ভালো করে ধুয়ে নিব, আর এই চাল আর ডালটা ধুয়ে ভিজিয়ে রাখবো মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। এতে করে এই সব কিছু ভালো করে ভিজে যাবে। এখন হচ্ছে খিচুড়ির জন্য মাংসটা রান্না করে নিব, আর মাংসটা রান্না করার জন্য এখানে নিচে হচ্ছে আমি প্রেসার কুকার, আপনারা চাইলে হাঁড়িও ব্যবহার করতে পারেন। আর এখানে নিচে হচ্ছে আমি গরুর মাংস, আর মাংসগুলো হচ্ছে ছোট ছোট করে কেটে দিচ্ছি। এখন এর ভিতরে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, আর সাথে দিছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া। এখানে আমি সব মশলা একটু বেশি দিছি, এর কারণ হচ্ছে চাল ডালের সাথে আর কোনো মশলা ব্যবহার করব না। কয়েক টুকরা তেজপাতা, কিছুটা গরম মশলা দিলাম, আর সাথে দিলাম হচ্ছে সরিষার তেল। অবশ্যই সরিষার তেলই দেওয়ার চেষ্টা করবেন খিচুড়িতে, তাহলে খিচুড়িটা খেতে বেশি ভালো হবে। এখন হচ্ছে মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিব। প্রেসার কুকারে মাংস রান্না করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। এখন এই মাংসের ভিতরে দিলাম হচ্ছে পানি মাংসটা রান্না করার জন্য। চুলায় বসিয়ে 6 থেকে 7টি সিটি দিলেই মাংস রান্না হয়ে যাবে। খিচুড়িতে দেওয়ার জন্য লবণ মাখিয়ে কিছুটা আলু এখানে আমি ভেজে নিছি, আর আলুটা হালকা ব্রাউন কালারে ভেজে নিব, খুব বেশি এখানে ভাজবো না। কাঁচা আলু খিচুড়িতে দিলে খুব বেশি একটা ভালো লাগে না আমার কাছে খেতে, যার কারণে আমি আলুটা ভেজেই নিছি। আলুটা দেখে বুঝতে পারছেন যে আমি কেমন করে আলুটা ভেজে নিছি। এদিক থেকে আমার মাংসটা রান্না হয়ে গেছে। এখন হচ্ছে খিচুড়িটা রান্না করে নিব, আর খিচুড়িটা রান্না করব হচ্ছে আমি রাইস কুকারে খিচুড়ি রান্না করলে আমার কাছে বেশি সহজ মনে হয় এবং খেতেও অনেক বেশি ভালো লাগে। যেমন খুশি তেমন ভাবে রান্না করে নিয়ে যায়। তো পটের ভিতরে দিলাম হচ্ছে চাল, ডাল, পেঁয়াজ, কাঁচা মরিচ, কয়েক টুকরা রসুন কুচি, সয়াবিন তেল, সাথে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, ভাজা জিরার গুঁড়া, দিলাম হচ্ছে ঝাল টক মিষ্টি আমের আচার। এই আচারটা দিলে অনেক বেশি ভালো লাগে খিচুড়ি খেতে। আমি সবসময় খিচুড়ি রান্না করার সময় আচারই দিই, আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে। আপনারা চাইলে দিতেও পারেন, আবার চাইলে বাদ দিয়েও দিতে পারেন। এখন হচ্ছে চাল ডালটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে পানি, আর দিলাম হচ্ছে মাংস, সাথে দিলাম হচ্ছে ধনিয়া পাতা কুচি আর ভেজে রাখা সেই আলুগুলো, আর দিলাম হচ্ছে কিছুটা গরম মশলা। এখন এই খিচুড়িটা বসাই দিব রাইস কুকারে, আর আমি এখানে পানির পরিমাণটা একটু বেশি দিছি, যার কারণ হচ্ছে আমি একটু নরম নরম খিচুড়ি রান্না করব। আমার বাসার সবাই নরম খিচুড়ি খেতেই বেশি পছন্দ করে। আপনারা চাইলে এখানে পানির পরিমাণটা একটু কমিয়ে দিয়ে হচ্ছে ঝরঝরি খিচুড়ি রান্না করে নিতে পারেন। আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে। এই খিচুড়িটা যেহেতু আমি ইফতারের জন্যই তৈরি করছি, তাই সার্ভিং ডিশে হচ্ছে খিচুড়িটা তুলে নিচ্ছি। খিচুড়িটা যখন আমি রান্না করছি তখন সারা ঘরই গন্ধে একেবারে ভরে গেছে, এতই ভালো হয়েছে এই খিচুড়িটা। এইভাবে খিচুড়ি যদি রান্না করে খান তাহলে আমার মনে হয় যে আর কখনোই অন্যভাবেই খিচুড়ি রান্না করে খাবেন না। আপনারা চাইলে এখানে গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস বা মুরগির মাংস দিয়ে কিন্তু এই খিচুড়িটা তৈরি করতে পারেন। এই একই রেসিপি ফলো করে। তো কেমন লাগলো আজকের খিচুড়ি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারাও এভাবে ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদেরটাও কেমন হলো। আশা করছি আপনাদেরটাও অনেক বেশি ভালো হবে খেতে। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সেই সাথে পেজটি ফলো দিয়ে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।